আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গুগল শিটে কিভাবে ড্রপ ডাউন ক্রিয়েট করতে হয়। এটা সত্যি একটা অসাধারণ ফিচার। আপনাদের একটু ডেমো দেখে নিয়ে আসি প্রথমে। যেমন আমার এখানে যে বিজনেস নামে একটা অপশন আছে, তারপর হচ্ছে কাস্টম সিএসএস জেএস পিএইচপি যাই হোক, এগুলো হচ্ছে একটা ড্রপ ডাউন লিস্ট। আমি যদি স্লাইডারের মধ্যে ক্লিক করি, যতগুলো স্লাইডার আছে লিস্ট করা সবগুলো চলে আসছে। আমি যদি পোর্টফোলিওতে ক্লিক করি, পোর্টফোলিওতে যতগুলো আমি ওয়েবসাইট সিলেক্ট করে রাখছি সবগুলো চলে আসছে। এডুকেশনে যদি ক্লিক করি, এডুকেশন যত যত ওয়েবসাইট আছে সবগুলো চলে আসছে। এই জিনিসগুলো একটু বোঝানোর জন্য আপনাদের নিয়ে যাই পরের সিটে। যেমন থিম অপশনে দেখেন, ব্লগের মধ্যে আমার বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, পোর্টফোলিওর মধ্যে বেশ কয়েকটা, এলএমএস এর মধ্যে বেশ কয়েকটা, ই কমার্সের মধ্যে বেশ কয়েকটা। এখন এই জিনিসটাই আমরা যদি একটু আবার ব্যাকে আসি, দেন আমরা যদি এই যে ব্লগে ক্লিক করি, এই যে দেখেন এখানে ব্লগে যে কয়টা ওয়েবসাইট আছে এক্স্যাক্টলি পরের ট্যাবে ব্লগে সিলেক্ট করলে সেগুলো আসতেছে। এরপরে আপনারা ঠিক একইভাবে দেখেন পোর্টফোলিওতে যে 4টা ওয়েবসাইট আছে, আমি যদি এখানে ক্লিক করি পোর্টফোলিওতে সবগুলো চলে আসলো। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি ই কমার্স সিলেক্ট করি, ই কমার্সের আন্ডারে যতগুলো ওয়েবসাইট বা লিস্ট করা আছে সবগুলো চলে আসলো। তো এই জিনিসটা কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে করা যায়, জিনিসটা অনেক মজার একটা জিনিস। তো চলেন এটাই শেখা যাক। তো আমি এখানে দুইটা ড্রপ ডাউন করে রাখছি, একটা হচ্ছে থিমের আন্ডারে এবং প্লাগইনের আন্ডারে। আমরা এখন ওয়েবসাইটের আন্ডারে একটা ড্রপ ডাউন ক্রিয়েট করবো এবং পেজ বিল্ডারের আন্ডারে। তো আমরা ওয়েবসাইটের আন্ডারে একটা ড্রপ ডাউন করার জন্য প্রথমত যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে যে আর একটা ফাঁকা স্প্রেডশিট বানিয়ে নিতে হবে যেখানে ওয়েবসাইটের লিস্টগুলো করা থাকবে। আমার এখানে অলমোস্ট করা আছে সবগুলা। যেমন এই যে ওয়েবসাইট নামে একটা লিস্ট আছে, এবং এখানে দেখেন বিডি এর আন্ডারে কয়েকটা ওয়েবসাইট লিস্ট, ইন্টারন্যাশনাল আন্ডারে কয়েকটা, ব্লগিং এর আন্ডারে, টিউটোরিয়াল রিসার্চ এর আন্ডারে কয়েকটা। তো এখন আমরা যেটা করব, এখানকার যে টাইটেল গুলো আছে এগুলোকে আমরা ড্রপ ডাউনের মধ্যে অ্যাটাচ করব। লাইক এই যে এখানে ই কমার্স, এডুকেশন, হ্যান্ড যতগুলো আছে আমরা যদি একটু খেয়াল করে ট্রাই করি থিমের মধ্যে, এগুলো কিন্তু সব এই যে উপরে টাইটেল গুলা। তো ড্রপ ডাউনে আমরা এরকম টাইটেল গুলাকে অ্যাড করব। এটা ড্রপ ডাউনে আমরা টাইটেল গুলাকে অ্যাড করব। কোন টাইটেল? সেটা হচ্ছে ওয়েবসাইটের যে টাইটেল গুলো আছে। আর টাইটেলের আন্ডারে যে ডাটাগুলো আছে এগুলো আমরা অ্যাড করব হচ্ছে ড্রপ ডাউনটা যখন সিলেক্ট করব তখন যেন এগুলো আসে। এই যে ল্যান্ডিং পেজের আন্ডারে যেন আসে। তারপর আমরা এখান থেকে বিজনেস সিলেক্ট করলে বিজনেসের আন্ডারে। তো এক্স্যাক্টলি বলতে গেলে সহজ ভাষায় যে এই কলামটাকে আমরা ডাইরেক্টলি এখানে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা কিভাবে করা যায়, খুব কুল একটা জিনিস। তো চলেন দেখা যাক। প্রথমে আমরা একটা ড্রপ ডাউন ক্রিয়েট করবো এই জায়গায়। তো এই জায়গায় ড্রপ ডাউন ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, চলে যেতে হবে আমাদের আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে, এই ফিল্ডের মধ্যে আমরা ডাটা ভ্যালিডেশন করব। অর্থাৎ এখানে আমরা সিলেক্ট করার পর এখানে ডাটাতে যাব, ডাটার পর আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর আমরা এখানে ওই যতগুলো টাইটেল অ্যাড করতে চাই এখানে নিয়ে আসবো। তো এই জন্য আমরা এই যে রেঞ্জে ক্লিক করব বা এই ফিল্ডটাতে, দেন আমরা চলে যাব পাশের ওয়েবসাইট নামে যে অপশনটা, দেন এটার এই সবগুলো কলামকে একসঙ্গে আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। তাহলে আমার এই যে সবগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। অলমোস্ট হয়ে গেছে। এখন যদি আমরা ওকে করে দিই, তো দেন যদি আমরা এখান থেকে সেভ দিয়ে দিই, দেন আমরা যদি চলে যাই ওয়েবসাইটে, দেখবো আমার এখানে লিস্ট চলে আসছে। দেখেন, জাস্ট অসাম না? আমি আবার দেখাচ্ছি। এলিমেন্টরের আন্ডারে, অর্থাৎ পেজ বিল্ডারের আন্ডারে আমরা একটা ড্রপ ডাউন ক্রিয়েট করব। তো এটার জন্য পেজ বিল্ডার নামে আমার একটা ট্যাব আছে। এখানে দেখেন অনেকগুলো পেজ বিল্ডার দেওয়া আছে। তো এর যে টাইটেল যে এটা আছে এটাকে আমরা অ্যাটাচ করব কোথায়? এই যে জায়গায়। তো এই জন্য এখানে যে লেখাটা আছে এটা রাখবো না, এটাকে কেটে দিব। দেন এটাকে আমরা সিম্পলি সিলেক্ট করে রাখবো। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যাব ডাটা, দেন ডাটা ভ্যালিডেশন, দেন এখানে যে ফিল্ডটা আসবে এখান থেকে অবশ্যই আপনারা এটা যেন লিস্ট ফ্রম এ রেঞ্জ এটা সিলেক্ট করা থাকে, এবং
এখান থেকে শো ড্রপ ডাউন লিস্ট ইন সেল এটা যেন সিলেক্ট করা থাকে। আর এখান থেকে রিজেক্ট ইনপুট, আর এখানে শো ওয়ার্নিং থাকলেই হবে। আর শো ওয়ার্নিং ব্যাপারটা কিরকম, আপনার এই ডাটার মধ্যে আমি একটু দেখাই নিয়ে আসি ব্যাপারটা। এখানে যদি আমরা অন্য কিছু লিখি, লাইক এখানে আমার এলএমএস আছে, এখানে এমন একটা ওয়ার্ড নাই যেটা যদি লিখি তো এখানে একটা ওয়ার্নিং দিবে। যেমন আমি এখানে এরকম একটা কিছু লিখলাম, এই যে এখন আমার এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে, এই যে ওয়ার্নিং। তো এই শো ওয়ার্নিং ব্যাপারটা এরকম। আর যদি আপনি রিজেক্ট দেন তাহলে এখানে এই লেখাটা নিবেই না অ্যাকচুয়ালি, ঠিক আছে। যাই হোক আমি এটা শো ওয়ার্নিং রাখতেছি। তো এটা আমি শো ওয়ার্নিং রাখতেছি। এখন আমি যেটা করব সিম্পলি, আচ্ছা আমি আবার ব্যাপারটা করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি চলে যাচ্ছি আমার যে ফিল্ডে, যে পেজ বিল্ডার আন্ডারে আমি ফিল্ডগুলো অ্যাটাচ করব। তো পেজ বিল্ডারে ক্লিক করলাম, দেন চলে গেলাম ডাটা, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, দেন আমার এখান থেকে এটা শো ড্রপ ডাউন লিস্ট ইন সেল থাকবে, এটা শো ওয়ার্নিং থাকবে, এবং এখান থেকে লিস্ট ফ্রম রেঞ্জ থাকবে। হ্যাঁ, এখন আমরা যেটা করব পেজ বিল্ডারের অপশনে চলে আসব এবং এখানে আমরা সিলেক্ট করব যে রেঞ্জ অপশনে, এবং এরকম যখন পপ আপ আসবে তখন আমরা এখান থেকে এই সবগুলা সেল সিলেক্ট করে দেবো। আমরা চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারি, আর একসঙ্গে সবগুলা সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব, তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এই যে অলরেডি হয়ে গেছে। দেন আমরা এখানে ওকে ক্লিক করে দিব, দেন আমরা এখান থেকে সেভ করে দিব, আমাদের কাজ হয়ে যাবে। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, দেন যদি আমরা এখন দেখি, এই যে আমাদের পেজ বিল্ডার আন্ডারে ডাব্লিউ বেকারি সবগুলো চলে আসছে। অসাম না ব্যাপারটা, একদম কুল আর কি। তো এখন আমরা যেটা দেখবো যে এখন আমরা এই যে এখানে বিডিতে ক্লিক করতেছি, বাট বিডির আন্ডারে যে অপশনগুলো এগুলো আসতেছে না। মানে আমি এটা বলতে চাচ্ছি যে বিডির আন্ডারে কয়েকটা ওয়েবসাইটের লিস্ট করা আছে, এই যে আমার এই কয়েকটা লিস্ট। তো আমি এখানে বিডিতে সিলেক্ট করার পরেও এখানে ড্রপ ডাউন থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করতেছি, তার লিস্টগুলো আসতেছে না, বা বিডিতে সিলেক্ট করলে তার লিস্টগুলো আসতেছে না। এটা কিভাবে আসবে? দিস ইজ রিয়েলি ইজি একটা থিং। এটার জন্য আমাদের চলে যেতে হবে পরের পেজে। এটার জন্য আমাদের চলে যেতে হবে পরের পেজে। এই পেজটা হচ্ছে যে এটা ওয়েবসাইট। দেন এখানে আমাদের বিডিতে সিলেক্ট করা বিডি নেমটা আমাদের এখান থেকে কপি করতে হবে। দেন এখান থেকে আমরা চলে যাব ডাটাতে। ডাটা থেকে আমরা নেম রেঞ্জ, এই যে নেম রেঞ্জ, এখান থেকে আমরা যে ফিল্ডটা এখানে আমরা কপি করলাম কিছুক্ষণ আগে, এগুলো এক একটা হেডলাইন। তো এই হেডলাইনটাকে এখান থেকে কপি করব। হেডলাইনটা এই যে কপি করলাম, কপি করার পর আমরা ডাটা থেকে নেম রেঞ্জে সিলেক্ট করলাম। দেন এখান থেকে অ্যাড নেম রেঞ্জ, এই নেম রেঞ্জের নেম দিব আমরা এই নেমটা বিডি। দেন এখানে নেম, এই বিডির আন্ডারে যে সেলগুলো আছে এগুলাকে নেওয়ার জন্য আমি সিম্পলি এখান থেকে সিলেক্ট করব এই যে রেঞ্জ ঘরে। এটাতে সিলেক্ট করার পর আমি এখান থেকে এর মধ্যে যতগুলো ফিল্ড আছে এগুলোকে সিলেক্ট করার জন্য আমি জাস্ট উপরে এর মধ্যে ক্লিক করব, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি যেহেতু টাইটেলে বিডিটাকে দেখাতে চাচ্ছি না, আমি চাচ্ছি বাকি ফিল্ডগুলো, বিডিকে সিলেক্ট করলে বাকি ফিল্ডগুলো দেখাবে। তাই জন্য আমি জাস্ট কন্ট্রোল চেপে বিডিটাকে আনসিলেক্ট করে দেবো, তাহলে আমার বাকি সেলগুলো সেট হয়ে গেছে। এখন যদি একে আমি ওকে করে দিই, দেন এখান থেকে যদি ডান করে দিই, আমার বিডির আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে আমি যদি এখন চলে যাই আমার থিমে, আমি যদি এখান থেকে চুজ করি বিডি, ওকে, এখন আসতেছে না কোজ। এখানে একটা কথা আমাকে লিখতে হবে, সেটা হচ্ছে ইকুয়াল, একটু খেয়াল রাখবেন এই জায়গাটাতে, ইকুয়াল, দেন একটা ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট, দেন লিখবেন ইনডাইরেক্ট। এই যে ইনডাইরেক্ট চলে আসছে, ইনডাইরেক্ট। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো বিডি, ঠিক আছে। উপরের সেলটা সিলেক্ট করে দেবো, ইনডাইরেক্ট সিলেক্ট করার পর উপরে সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন ইন্টার চেপে দিলে কাজ হয়ে গেল। এই যে বিডির আন্ডারে আমার যে যে ডাটাগুলো আছে চলে আসবে। তারপর ইন্টারন্যাশনাল আন্ডারে এখনো আসতেছে না, কজ ইন্টারন্যাশনালের নামে আমরা এখনো নেম রেঞ্জ ক্রিয়েট করিনি। এই জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে, ইন্টারন্যাশনাল আন্ডারে এখন নেম রেঞ্জ ক্রিয়েট করতে হবে। ইন্টারন্যাশনালকে কপি করলাম, কপি করার পর অ্যাড নেম রেঞ্জ, নেম রেঞ্জে ইন্টারন্যাশনাল লিখে দিব। দেন এখন এখানে সিলেক্ট করার পর সিম্পলি ইন্টারন্যাশনাল সবগুলো ফিল্ড নিয়ে দিব। ওকে, ডান ডান। ঠিক একইভাবে ব্লগিংকে আমরা এখান থেকে কপি করব, দেন অ্যাড নেম রেঞ্জে চলে যাব, দেন দিয়ে দিব, ব্লগিংটাকে এখানে পেস্ট করে দেব, দেন এখান থেকে অ্যাড নেম রেঞ্জ, দেন এখান থেকে
এই ডিসলেক্ট। ওকে, একটা জিনিস বলে রাখি, আপনারা অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে এই নেমটা যেন স্পেস না থাকে, লাইক এখানে টিউটোরিয়াল এরকম, তো এই যে মাঝখানে একটা স্পেস, এই স্পেস থাকা যাবে না। আপনি স্পেসের পরিবর্তে আন্ডারস্কোর ইউজ করতে পারেন বা হাইফেন ইউজ করতে পারেন, তবে স্পেস ইউজ করা যাবে না। আন্ডারস্কোরটা রাইট চয়েস, বাট আপনারা ক্যামেল ক্যামেল কিছু লিখতে পারেন, অর্থাৎ এই যে এখান থেকে আর একটা কিছু লেখার দরকার, তখন বড় হাতের একটা ওয়ার্ড দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে। যাই হোক, তো আমরা এটা করতেছি না। এখন আমরা টিউটোরিয়াল নামে এটার একটা নেম রেঞ্জ ক্রিয়েট করব। তো এখানে এই যে নেম রেঞ্জ, দেন এর যে ডাটাগুলো এগুলো নেওয়ার জন্য আমরা কি করব, রেঞ্জে ক্লিক করব, দেন এখানে আবার ডি এ ক্লিক করব, টিউটোরিয়ালটাকে আনসিলেক্ট করে দেব, দেন এই যে ডিসিলেক্ট বলে আনসিলেক্ট না। ওকে, সো এখান থেকে আবার চলে যাব আমরা, দেন এই যে রিসোর্সটাকে এখান থেকে কপি করব, দেন রিসোর্স এখানে বসিয়ে দেব, দেন রিসোর্সের ঘরগুলোকে এখানে আনার জন্য আমরা এখানে সিলেক্ট করব, দেন রিসোর্সকে সিলেক্ট এক্স্যাক্টলি। আর আছে আই থিঙ্ক আর নাই, রিসোর্স পর্যন্ত ছিল এখানে। এখন আমরা যদি চলে যাই এখানে, দেন এখন যদি আমরা সিলেক্ট করি ইন্টারন্যাশনাল, ওকে বেদবি করতেছে, এই যে বিডি, দেন ইন্টারন্যাশনাল, এই যে চলে আসছে ইন্টারন্যাশনাল, দেন ব্লগিং এর আন্ডারে একটা, টিউটোরিয়ালের আন্ডারে দুইটা, রিসোর্সের আন্ডারে চারটা চলে আসলো। দ্যাটস অসাম না? ঠিক একইভাবে আমরা চলে যাবো এবার পেজ বিল্ডারের আন্ডারে। তো পেজ বিল্ডারের জন্য আমরা এখানে নেম রেঞ্জ ক্রিয়েট করব। ওকে, তো তার আগে আমরা শর্টকাটটা লিখে দিই। এখানে শর্টকাটটা লিখতে হয় কিভাবে, ইকুয়াল, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন লিখতে হয় ইনডাইরেক্ট, এই যে ওরা অলরেডি সাজেস্ট করতেছে। দেন এখান থেকে আপনি উপরের ঘরটা সিলেক্ট করে দিবেন জাস্ট, অর্থাৎ আমরা উপরের ড্রপ ডাউনের লিস্টগুলো এখানে দেখাইতে চাচ্ছি, ওই জন্য উপরের ঘরটা সিলেক্ট করে দিলাম, দেন ড্রপ ডাউনটাকে ক্লোজ করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, দেন এন্টার চেপে দিলাম, হয়ে গেল কাজ। এখন এখানে আমার আপাতত দেখাচ্ছে না, কারণ এটার জন্য আমরা নেম রেঞ্জগুলো ক্রিয়েট করিনি। তো এখন আমরা যদি যে সিম্পলি নেম রেঞ্জ ক্রিয়েট করি, এখানে এই ঘরটাতে অটোমেটিকলি আর ফিল্ডগুলো চলে আসবে। আমরা চলে যাই পেজ বিল্ডারে, পেজ বিল্ডার এলিমেন্টরে আমরা একটা নেম রেঞ্জ ক্রিয়েট করি, এলিমেন্টরটাকে কপি করি, দেন চলে যাই নেম রেঞ্জ, দেন এখান থেকে রেঞ্জে ক্লিক করি, এলিমেন্টরের সম্পূর্ণ ঘরগুলো সিলেক্ট করার জন্য এটাকে ক্লিক করি, ওকে করি, ডান। ঠিক একইভাবে গুটেনবার্গ কপি করি, গুটেনবার্গকে কপি করার পর চলে যায় অ্যাড নেম রেঞ্জ, সিলেক্ট, দেন নেম রেঞ্জের সম্পূর্ণ, ওকে ওকে। একটু দেখে আসি আমরা কি অবস্থা, ড্যাশবোর্ড, দেন এখান থেকে আমরা সিলেক্ট করব এলিমেন্টর, এক্স্যাক্টলি সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। এভাবে আমাদের প্রত্যেকটা ঘর এখন একে একে সিলেক্ট করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা যেটা দেখলাম যে কিভাবে একটা ড্রপ ডাউন লিস্ট করতে হয় এবং ড্রপ ডাউনের মধ্যে ডাইনামিকলি তার যে ডাটাগুলো আছে এগুলোকে কিভাবে শো করাতে হয়। তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল ছিল আপনাদের জন্য। যদি হেল্পফুল থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটাকে লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।